জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলী হনুমানজির জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমাদের বিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের বাংলা রাশিফলে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো রাশিচক্রের 10তম রাশি তথা মকর রাশি। প্রিয় দর্শক বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের নাম লিখে যাবেন। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওর শেষে আপনাদের জানিয়ে দেওয়া হবে শনির সাড়ে শনির ঢাইয়া, এই সমস্ত কিছু থেকে এড়িয়ে যাওয়ার কিছু কৌশল বা প্রতিকার আপনাদের জানিয়ে যাব। মকর রাশি, যার ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন, অর্থাৎ যার বাংলা অর্থ হলো সৎ এবং যথার্থ ব্যক্তি। তবে মকর রাশির মানুষরা সৎ বা পবিত্র থাকার কারণেই কিন্তু অনেক সময় অন্য মানুষের দ্বারা ঠকে পর্যন্ত যেতে হয়েছে। মকর রাশি বা মকর লগ্নে জাতক বা জাতিকাদের শেষ হয়েছে শনির সাড়ে এবং শনিদেব আগামী 17.5 বছরের জন্য মকর রাশিকে ছেড়ে চলে যাবেন মীন রাশিতে। কিন্তু তার সত্ত্বেও কিন্তু মকর রাশির মানুষদের এখনও সফলতা বা শুভ ফল প্রাপ্তি হচ্ছে না। কেনই বা হচ্ছে না? কবে থেকেই বা এই সফলতা প্রাপ্তি আবার পুনরায় ফিরে আসবে মকর রাশির জীবনে? এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে থাকতে চলেছে আজকে আমাদের বিভিটি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়বস্তু। বর্তমানে শনির সাড়ে মকর রাশিকে ছেড়ে দিয়ে চলে গেছেন মীন রাশিতে, যার প্রভাবে কিন্তু এগিয়ে আসার কয়েকটি স্বপ্ন পূরণ হতে চলেছে মকর রাশির জীবনে। কারণ এরপর মকর রাশির সাপেক্ষে গ্রহগতির যে অবস্থান থাকবে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার কারণে কিন্তু আপনাদের ভাগ্যে বড়সড় পরিবর্তন দেখতে পারবেন। অনেকের ক্ষেত্রে কিন্তু সেই শুভ যোগটি শুরু হয়েও গিয়েছে, যার আশায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন। সেই সমস্ত দিক থেকে এবার অবসান ঘটবে। আপনারা এবার সেই সব দিক থেকে লাভবান হতে পারবেন। যে কোনো মাধ্যম, যে কোনো ক্ষেত্র থেকে এগিয়ে আসার একটা সুযোগ সুবিধাগুলি আসতে চলেছে আপনাদের জীবনে। তো আগামী 5ই জুলাই এই সময়কালটি থেকে বুধের বক্রির প্রভাব কিংবা শুক্রের রাশিগত পরিবর্তন বা প্রেম বা বিবাহিত বা দাম্পত্যের গ্রহ মঙ্গলের পরিবর্তনশীল প্রভাব, যেটা কিন্তু আপনার রাশির গুরুত্বপূর্ণ জায়গায় প্রভাব বিস্তার করতে চলেছে। এই পাশাপাশি আপনাদের রাশির সাপেক্ষে শনিদেবের অবস্থান, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 7.5 আর কয়েকটা দিন শুধু বাকি আছে। এতদিন যাবৎ একটা দুঃখ, কষ্টদায়ক, বেদনাদায়ক আপনারা সময় কাটিয়ে এলেন। এখন 7.5 গুরুত্বপূর্ণ আর কয়েকটা দিন বাকি, তার কারণে আপনারা এতদিন পিছিয়ে ছিলেন। এবার কিন্তু আপনাদের এগিয়ে যেতে সাহায্য করবে বা বড় পরিবর্তনটি ঘটবে। তার বিগত কয়েক বছর ধরে জবে থেকে 7.5 প্রথম চরণ শুরু হয়েছিল আপনাদের রাশিতে, মকর রাশির জন্মকুণ্ডলিতে চলছিল সবথেকে ব্যথা, সবথেকে বেদনা, সবথেকে কষ্টদায়ক পর্যায় তথা ব্যর্থতার পর্যায়। শনি, রাহু এবং দেবগুরু বৃহস্পতি মকর রাশির সাপেক্ষে বেশ কিছুটা নিচস্থভাবে অবস্থান করে থাকলেও মকর রাশির মানুষেরা বেশ কিছু কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র কিংবা পাত্রী হয়ে উঠেছিলেন। সমাজের কাছে সফলতা না পাওয়ার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছিলেন। মিনিমাম সম্মানটুকুও পাচ্ছিলেন না। চারদিক থেকে যেন একটা বন্ধজনক পরিস্থিতি কিংবা মকর রাশির সাপেক্ষে সৃষ্টি হয়েছিল। তবে মকর রাশির সামনে আসে বিশাল বড় একটা পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকেই নিতে হবে। এই সপ্তাহের মধ্যে অর্থাৎ 5ই জুলাই থেকে আগামী 12ই জুলাই এই সমগ্র সময়কালটির মধ্যে আপনার রাশির সাপেক্ষে বলে ফেলা কোনো কথা কিংবা করে ফেলা কোনো কাজ, যেটার জন্য আপনি অন্য মানুষের কাছে বিরক্তের পাত্র কিংবা পাত্রী হয়ে উঠতে পারেন। এই সময়কালটির মধ্যে রাহু আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় থাকার কারণে হঠাৎ অসংযতপূর্ণ কথা বলে ফেলা, বদমেজাজি ভাব, তর্কে বিতর্কে পর্যন্ত জড়িয়ে পড়া, এই বিষয়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তবে আপনি হয়তো চান না রাগী ভাব দেখাতে, রাগী ভাব প্রকাশ করতে, তবে রাহুর স্বভাবটাই তো এরকম। তাই এই বিষয়টার প্রতি একটু সতর্কতা, সচেতনতা অবলম্বন করে চলতে পারলে সেটা আপনার পক্ষেই ভালো হবে। আরও একটি বিষয়ে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। শনির 7.5 দ্বিতীয় চরণ চলার কারণে একঘেয়েমি ভাব, অন্যমনস্ক হয়ে যাওয়া, লেজিনেস ভাব, এইটা কিন্তু আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে পারে। তবে
কোনো কাজ করব বলে করা কিছুতেই হয়ে উঠছে না। আজ করব, কাল করব, এই বলে কি হচ্ছে, কাজগুলো জমে যাচ্ছে, কাজগুলো পেন্ডিং থেকে যাচ্ছে, যেটা কিন্তু আপনার পক্ষেই খারাপ হচ্ছে। তো সুতরাং এই বিষয়টার প্রতি আপনারা একটু নজর দিয়ে চলবেন। বিশেষত মকর রাশির উত্তরাষাঢ় নক্ষত্র, মকর রাশির পূর্বাষাঢ় নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে চাকুরি বাকুরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যে যেন বেড়েই চলেছে। অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম হলো, অর্থ সেভিংস কিছুতেই করতে পারছেন না। এই সমস্ত দিকে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা। সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে মকর রাশির জাতক বা জাতিকাদের। এই সমস্ত পরিস্থিতিগুলি থেকে এগিয়ে আসতে আপনারা একদমই পারছিলেন না। এত দিন ধরে গ্রহের গোচরে, ভাগ্যের পরিহাসে, ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি শুধু পেয়ে এসেছেন মকর রাশির মানুষরা। তবে এরপর পাবেন আগামী 5ই জুলাই থেকে ঘটতে চলেছে একটি পরিবর্তন, যার দরুন আসছে পরিবর্তনের পালা। তবে এরপর পাবেন আপনারা সুফল প্রাপ্তির পালা। মকর রাশির এই আলোচনায় আমাদের মূল বিষয়টি হলো, যেটা বলতে চাইছি, আগামী 15ই জুলাই পর্যন্ত ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। জ্যোতিষশাস্ত্র মতে মকর রাশির জন্মকুণ্ডলিতে আজ থেকে অর্থাৎ 5ই জুলাই থেকে শুরু করে আগামী 15ই জুলাই এই সমগ্র সময়কালটির মধ্যে দশমভাবে প্রবেশ করতে চলেছে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের, এবং ওই একই ঘরে সূর্যের ট্রানজিট ঘটতে চলেছে মকর রাশির জীবনে। এই পাশাপাশি শনিদেবের সাড়ে শেষ হয়ে গেলেও বৃহস্পতির নক্ষত্রের শনি এখনো কিছুটা কানেক্ট হয়ে আছে, যার দরুন কিন্তু আপনাদের জীবনে শুরু হয়েছে শুভ সমন্বয় যোগ। তাই পূর্বশ্রীয় অ্যাস্ট্রোলজি মতে মনে করা হচ্ছে মঙ্গল, বৃহস্পতি এবং ধনুরাজ কুবের এবং সূর্যের এই ট্রানজিটে মকর রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক যোগই নয়, শুরু হয়েছে একক সমন্বয়ক যোগ, যেটি এবার মকর রাশির সমস্ত অধরা অপরা স্বপ্নগুলি পূরণ করতে সক্ষম হবে। তাই আজ থেকে আগামী 15ই জুলাই এই সমগ্র সময়কালটির মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো, কিন্তু মকর রাশির ক্ষেত্রে সাড়ে শেষ হয়ে গিয়েছে, তাই সর্বপ্রথম সম্পর্কের জায়গায় বড় পরিবর্তনটি আসছে। সম্পর্কের জায়গাগুলিতে ভীষণভাবে ইমপ্রুভমেন্ট কিন্তু এরপর বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। রিলেশনশিপ অর্থাৎ যে সকল মানুষজনদের সঙ্গে আপনাদের সম্পর্কের জায়গা যথেষ্ট পরিমাণে খারাপ হয়েছিল, কাছের মানুষ বলুন, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু, এমনকি আত্মীয় কুটুম্ব, যাদের সঙ্গে একটা ডিস্টেন্সের সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে একটা ক্লোজনেস এবং আবারও একবার ঘনিষ্ঠতা লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী যে পরিবর্তনটি ঘটবে সেটি হলো আপনার রাশির দ্বিতীয় এবং তৃতীয় ঘর যোগাযোগ বৃদ্ধির ঘর, অর্থাৎ জনসংযোগ বৃদ্ধির ঘর। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির মানুষজনদের জনসংযোগ বৃদ্ধি পাবে, পাবলিক রিলেশনশিপ বৃদ্ধি পাবে। এরপর কিন্তু আপনি নিজের মুখের বাক্যের মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে নিতে পারবেন। এতদিন যাবৎ সাথে চলার কারণে আপনার কথাকে কেউ একটা বিশেষ গুরুত্ব দিত না, অপমান করত, লাঞ্ছনা, বঞ্চনা, তুচ্ছ তাচ্ছিল্য করত। এরপর কিন্তু আপনি সেই জায়গাটি থেকে জিরো থেকে হিরো হয়ে উঠবেন। কী করে হিরো হবেন? নিজের কর্মের দ্বারা, নিজের সাফল্যের দ্বারা, নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সংসারের সমাজে আবার একবার প্রশংসার পাত্র কিংবা পাত্রী হয়ে উঠতে চলেছেন। প্রতি ক্ষেত্রে যে পরিবর্তনটি ঘটবে সেটি হলো পরিবারের সদস্য বা ফ্যামিলি মেম্বারের দিক থেকে যতটা দায়বদ্ধতা, যতটা ভালোবাসা, যতটা মর্যাদা, যতটা কিন্তু আপনি আশা রাখেন, ততটাই পাচ্ছেন অবহেলা, লাঞ্ছনা, ততটাই পাচ্ছেন প্রতারণা। আপনি কিন্তু তাদের প্রয়োজনে প্রিয়জন হয়ে পাশে থেকেছেন, কিন্তু আপনার দরকারে, আপনার প্রয়োজনে তাদেরকে আর পাশে পাচ্ছেন না। তারা বারংবার আপনাকে পাশ কেটে এড়িয়ে চলে যাচ্ছে। এরপর কিন্তু মকর রাশির সম্পর্ক বা অবহেলা, সেই লাঞ্ছনার সেই জায়গাটিতে বৃহস্পতি এবং শুক্র মিলিত হবে, ভীষণভাবে সাপোর্ট করে আপনাকে এগিয়ে যেতে পথ দেখাবে। এরপর কিন্তু মকর রাশির মানুষরা বুঝতে পারবেন কেই বা আপনার প্রকৃত পর, কেই বা পরম বন্ধু। এরপর কিন্তু মকর রাশির মানুষরা জ্ঞানের চক্ষুদৃষ্টি ফিরে পেতে চলেছেন। দিন যাবৎ সাথে চলার কারণে যে সকল প্রবলেমগুলি ফেস করেছেন, একের পর এক সমস্ত দিক থেকে শুভফল প্রাপ্তি, শুভ সময় শুরু হচ্ছে মকর রাশির ক্ষেত্রে।
পরবর্তী পরিবর্তনটি হলো আজ থেকে শুরু করে আগামী 15ই জুলাই পর্যন্ত এই উল্লেখযোগ্য সময়কালের মধ্যে যদি জমি সংক্রান্ত বিষয় ভিটা পুকুর ইত্যাদি নিজের নামে রেজিস্ট্রি করার যে চিন্তায় ছিলেন বা পৈতৃক সম্পত্তি নিজের নামে ট্রান্সফার করার যে চিন্তায় ছিলেন তার আলাপ আলোচনা যদি সেরে ফেলতে পারেন তাহলে গ্রহগতির যে অবস্থান সেটা কিন্তু আপনার রাশি মকর রাশির সাপেক্ষেই থাকতে চলেছে এবং আপনার সাপেক্ষে থেকে শুভ যোগ বয়ে নিয়ে আসতে চলেছে। বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব এবং সূর্য এবং শুক্রের প্রভাব যেটা কিন্তু সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে আপনাকে শুভ ফল বয়ে নিয়ে আসবে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। পরবর্তী যে পরিবর্তনটি ঘটবে মকর রাশি তথা মকর লগ্নেরও সাপেক্ষে সেটি হলো বিবাহের ফলে ভাগ্য উন্নতি বা বিবাহের পরে ভাগ্য উন্নতি। সেক্ষেত্রে দাঁড়িয়ে অবিবাহিত ব্যক্তিদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশীর যোগাযোগে বিবাহের একটা শুভযোগ আসতে চলেছে বিশাল মাত্রায় বা বিয়ে ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং যারা বিচ্ছেদের পর নতুন সঙ্গী বা সঙ্গিনীর আশা রয়েছেন তারা এবার নতুন আশার আলো দেখতে পাবেন। মকর রাশি ভালো, আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ। যা আশা করি আপনাদেরকে আমার আলোচনাটি আগামী দিনে পথ চলার পক্ষে সুবিধা করবে। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম লিখে যাবেন।